আসসালামু আলাইকুম। আমি হচ্ছে নাজমুন নাহার নাজ। আমি একজন ক্লিনিক্যাল অকুপেশনাল থেরাপিস্ট। প্রত্যাশী স্পেশালিস্ট স্কুলে একজন অকুপেশনাল থেরাপিস্ট হিসেবে কাজ করছি। এখানে আমাদের বেশ কিছু স্পেশাল বাচ্চা আছে। অলমোস্ট 120টার মতো বাচ্চা 3 শিফটে ওরা ক্লাস করছে। স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি, ফিজিওথেরাপি, সেই সাথে স্পেশাল স্কুল, এই সার্ভিসগুলো হচ্ছে এখানে পেয়ে থাকে। তো আমার কাজ হচ্ছে বাচ্চাগুলোকে অকুপেশনাল থেরাপি দেওয়া। বিশেষ করে যে বাচ্চাগুলোর মধ্যে হচ্ছে অটিজম, এডিএইচডি, ডাউন সিনড্রোম অর আদার্স ডেভেলপমেন্টাল ডিলে যে কন্ডিশনের বাচ্চাগুলো আছে, তাদেরকে আমি অকুপেশনাল থেরাপি দিয়ে থাকি। সেই সাথে সাথে হচ্ছে প্যারেন্টস এডুকেশন, প্লাস হচ্ছে ওদের হচ্ছে টিচার্স এডুকেশন বা ওদের একাডেমিক অ্যাক্টিভিটি গুলো ইমপ্রুভ করার জন্য আমি হচ্ছে এখানে কাজ করে থাকি। যেহেতু আমি একটি স্পেশাল স্কুলে থেরাপিস্ট হিসেবে কাজ করছি, অনেকেরই একটা কমন প্রশ্ন থাকে যে হচ্ছে স্পেশাল স্কুলে বাচ্চাকে কেন দিব, শুধু থেরাপি দিলেই তো হলো। থেরাপির পাশাপাশি স্পেশাল স্কুল এই জন্য জরুরি যে একটা মানুষের বেসিক যে বিষয়গুলো, যেমন নিজের কাজগুলো করা, সেলফ কেয়ার, দাঁত ব্রাশিং করা, নিজের ড্রেস নিজে পরতে পারা বা খুলতে পারা, ওভারঅল সেলফ কেয়ারের অনেক বিষয়, টয়লেটিং এর বিষয়, এই বিষয়গুলোর প্রশিক্ষণ দেখা যায় যে একটা জাস্ট সেশনে পুরোটা কমপ্লিট করা সম্ভব হয় না, বা এডুকেশন দিয়েই সেটাতে এঙ্গেজ করে বাচ্চাকে স্বাবলম্বী করাটা সম্ভব হয় না, অনেকটা সময়ের ব্যাপার লাগে। তো সেক্ষেত্রে স্পেশাল স্কুল এমন একটা জায়গা যেখানে হচ্ছে বাচ্চার সেলফ কেয়ার শেখানো হয়। শুধু স্কুল মানে আমরা অনেকে ভাবি যে পড়াশোনা, কিন্তু স্পেশাল স্কুল মানে যে পড়াশোনা তা না। এখানে তার দৈনন্দিন জীবনের যে কার্যাবলী, নিজের কাজগুলো নিজে করতে পারা, যাতে অন্যের উপর নির্ভরশীল না হতে হয়, সেই বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হয়। প্রথমেই প্রায়োরিটি দেওয়া হয় সেলফ কেয়ার এর উপর, যাতে একটা বাচ্চা স্বাবলম্বী হয়। তারপরে হচ্ছে তার প্রোডাক্টিভিটি। একটা বাচ্চার প্রোডাক্টিভিটির মেইন যে বিষয় সেটা হচ্ছে তার পড়াশোনা। স্পেশাল স্কুলই একটা জায়গা যেখানে একটা বাচ্চার সাথে একটা টিচার থেকে, বা 4টা বাচ্চার সাথে একটা টিচার থেকে তাকে হচ্ছে তার যে যে এরিয়াতে সমস্যা, সেই জিনিসগুলোর সাথে কাজ করে তার পড়াশোনাটাকে ফেসিলিটেট করে, এবং তার যাতে করে পড়ালেখাটা সে অন্যান্য বাচ্চাদের সাথে কন্টিনিউ করতে পারে সেই বিষয়ে তাকে সহযোগিতা করে। এছাড়া আরেকটা যে ইম্পর্টেন্ট বিষয়, যেমন আমাদের বাচ্চাগুলো বেশিরভাগই তাদের সোশ্যালাইজেশনের সমস্যা, তারা সামাজিকতার সমস্যায় ভোগে, অন্যদের সাথে খেলতে পারে না, অন্যদের সাথে মিশতে পারে না। স্পেশাল স্কুল একটা জায়গা যেখানে বিভিন্ন ধরনের গ্রুপিং অ্যাক্টিভিটি থেকে শুরু করে অন্য বাচ্চাদের সাথে মিশানো, প্লাস হচ্ছে তাদের সাথে এঙ্গেজ করে বিভিন্ন খেলাধুলা কাজে এঙ্গেজ করার মাধ্যমে এই সামাজিকতার এই বিষয়টা অনেকটা ইমপ্রুভমেন্ট করায় নিয়ে আসে। তো আমি সকলের উদ্দেশ্যে এটাই বলবো যে আমরা থেরাপির পাশাপাশি আমরা যদি বাচ্চাকে স্পেশাল স্কুলের জন্য প্ল্যান করি, সেটা অবশ্যই ইফেক্টিভ হবে। অবশ্যই সেখানে থেরাপিস্টরা থাকতে হবে, যে একজন অকুপেশনাল থেরাপিস্ট থাকবে, একজন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থাকবে থেরাপিস্ট থাকবে, একজন ফিজিওথেরাপিস্ট থাকবে, একজন কাউন্সিলর থাকবে, এবং সেই সাথে স্পেশাল টিচার থাকবে, স্পেশাল এডুকেটর থাকবে। তো সব মিলে একটা গ্রুপ মিলে যেহেতু স্কুলটায় কাজ করে এবং অ্যাট এ টাইম আপনি হচ্ছেন সব সার্ভিসগুলো এখান থেকে পাচ্ছেন, তো এক্ষেত্রে স্কুলটা খুবই ইফেক্টিভ যদি বাবা মা স্পেশাল স্কুলের জন্য প্ল্যান করে, এবং এটা বাচ্চার জন্য, বাচ্চাকে স্বাবলম্বী করানোর জন্য অনেক অনেক হেল্পফুল। ধন্যবাদ।